গতকাল আমি আপনাদের বলেছিলাম যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে তার আমেরিকা সফর বাতিল করেছেন। এই সংক্রান্ত আমার কাছে আরো কিছু তথ্য এসেছে। আর কিছু তথ্য আমি গতকাল ইচ্ছে করেই বলিনি, আমি সময় নিয়েছি ভেরিফাই করবার জন্য, কিন্তু আজকে মনে হলো যে এটা আপনাদের সাথে আমার শেয়ার করা দরকার। প্রথমত, আমেরিকা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে আমেরিকা থেকেও তাকে বলা হয়েছে যে তোমার এই মুহূর্তে আসার দরকার নেই। তো এখন যেটা হলো, মানে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার নিয়োগকৃত একজন সেনাপ্রধান। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ করেছেন। এটা নিয়ে কিন্তু সব সময় বর্তমান যারা ক্ষমতার জোর দখল করে আছেন তাদের মধ্যে একটা আলোচনা ছিল, এবং তারা বলেছে যে লোকটা নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, সে ভবিষ্যতে গিয়ে আরো বেইমানি করবে কিনা এমন কোনো নিশ্চয়তা আছে কিনা। আর মোরওভার যে বর্তমানে যে ডক্টর ইউনূসের যারা ক্ষমতা দখল করে আছে এদের কাছে কিন্তু জেনারেল ওয়াকার কখনোই খুব বিশ্বস্ত কেউ ছিল না। যাই হোক, জেনারেল ওয়াকারকে ব্যবহার করা হয়েছে। 5ই অগস্ট যদি সেনা সমর্থন না থাকতো, জেনারেল ওয়াকারের সম্মতি না থাকতো, তাহলে 5ই অগস্টের ওই ঘটনাটা ঘটতো না। 5ই অগস্ট সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে 5ই আগস্ট জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বললেন যে সবার জান মাল রক্ষার দায়িত্ব তার, তিনি সেটা দেখবেন। সেটাও তিনি পালন করেননি, কিংবা করতে পারেননি। তিনি 32 রক্ষা করতে পারেননি, তিনি স্বাধীনতার বিভিন্ন স্মৃতি ফলক ফলক কোনো কিছু রক্ষা করতে পারেননি, এবং হি সার্ভ দ্য পারপাসেস অফ অ্যান্টি লিবারেশন ফোর্সেস। এই ব্যাপারগুলো আমরা সবাই জানি। তো জেনারেল ওয়াকার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যতভাবে ব্যবহৃত হওয়া যায় ব্যবহৃত হয়েছেন, এবং তাকে ব্যবহার করা হয়েছে। সর্বশেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সেটাই ছিল জেনারেল ওয়াকার থাকাকালীন একদম লাস্ট, যে একদম আওয়ামী লীগকে কার্যক্রমে নিষিদ্ধ করা হলো। তো এখন জেনারেল ওয়াকার ইটসেলফ, সে এখন ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বোঝা হয়ে গেছে, একটা লায়াবিলিটি হয়ে গেছে। তো এখন জেনারেল ওয়াকারের কি হবে? জেনারেল ওয়াকারকে আপনি ব্যবহার করেছেন, যা তাকে দিয়ে যা যা করার করে ফেলেছেন। নাও হোয়াট উইল বি দ্য ফেট অফ জেনারেল ওয়াকার? আমি খুব অবাক হব না যদি বর্তমানের ইউনূস সরকার জেনারেল ওয়াকারকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেয়। আমি আদৌ অবাক হব না যদি ডক্টর ইউনূসের অফিস থেকে একটি চিঠি রাষ্ট্রপতির দপ্তরে যায়, এবং সেখানে রাষ্ট্রপতিকে অনুরোধ করা হতে পারে যে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। এখন এটা একটা মানে হিউজ পসিবিলিটি দেখা দিয়েছে যে ইউ হ্যাভ ইউজড, মির্জাফরকে ব্যবহার করেছে, এখন তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মানে সময় এসেছে। এবং এই যে জুলাই আগস্টের গণহত্যা বলেন, সো কল্ড, বা যে হত্যাকাণ্ডগুলো বলেন, তদন্তে সেখানে সেনা প্রধানের সম্পৃক্ততা আছে কিনা সেটা নিয়েও কিন্তু পর্দার আড়ালে আলোচনা আছে। আর যদি ভুল না শুনে থাকি, গত 2-3 দিনের মধ্যে ডক্টর ইউনূসের সাথে সেনাপ্রধানের আলাপ হয়েছে, যেখানে ডক্টর ইউনূস সেনাপ্রধানকে রূঢ় ভাষায় বলেছে যে আপনার যা দায়িত্ব সেটা নিয়েই থাকুন, সব বিষয়ে আপনার নাক গলাতে হবে না। এরকম কথাবার্তা হয়েছে বলে আমার কাছে তথ্য আছে। সুতরাং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে যে একেবারে সবকিছু জয় করে ফেললেন ডক্টর ইউনূস, সেটা না। এবং এখন কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে। আওয়ামী লীগের জন্য যেটা একদিকে ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য বর্তমান পরিস্থিতি খুব খারাপ হয়েছে। এখন যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি কি করবেন? তিনি কি সেই অব্যাহতি পত্র পাঠ বিদায় নেবেন? তাকে সরিয়ে দেওয়া হলে কি তাকে স্বাভাবিকভাবে সেফ এক্সিট দেওয়া হবে, নাকি তাকে গ্রেপ্তার করা হবে, নাকি তাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হবে? এই সবই কিন্তু মানে প্রশ্ন। এই প্রশ্নগুলো সামনে উঠে আসছে। নাকি এই অবস্থায় জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নেবেন? জেনারেল ওয়াকার এর আগে জাতি দেশ তার কাছে অনেক কিছু প্রত্যাশা করেছিল, কিন্তু সময় উপযোগী কোনো পদক্ষেপ তিনি নেননি, এবং না নিতে নিতে তার এই অক্ষমতা ব্যর্থতার কারণে আজকে দেশ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সো এই অবস্থায় জেনারেল ওয়াকার
কে ডক্টর ইউনূস কি সরিয়ে দেবেন? যদি সরিয়ে দেন, জেনারেল ওয়াকার কি করবেন? বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কি হবে? বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ। সো এরকম অবস্থায় একজন সেনাপ্রধানকে আপনি অব্যাহতি দিয়ে তাড়িয়ে দেবেন এবং সেনাবাহিনী সেটা মুখ বুজে সহ্য করবে কিনা, বা ওয়াকার পাল্টা ব্যবস্থা নেবে কিনা, সেটা একটা দেখার বিষয়। আমার খুব সেই 1982 সালে মার্চ মাসের কথা মনে পড়ছে, যে তখন জিয়াউর রহমান মারা গেছেন, বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি, বিএনপির মনোনীত রাষ্ট্রপতি, এবং তিনি দেশ চালাচ্ছেন, এবং সেনাপ্রধান এরশাদ। তো তখন সাত্তার কিন্তু এরশাদকে স্যাক করেছিলেন, মানে চিঠি টিঠি সব রেডি ছিল। এটা জানার সাথে সাথে এরশাদ বিচারপতি সাত্তারকেই বরং রিমুভ করে দিয়ে সামরিক শাসন জারি করেছিলেন। তো বাংলাদেশে আবার এরকম কিছু ঘটতে যাচ্ছে কিনা, আমি এগুলো সবই কিন্তু স্পেকুলেশন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। এদিকে জেনারেল ওয়াকার নিজেও কিছুটা সম্ভবত ধারণা করতে পারছিলেন যে এই মুহূর্তে তার দেশের বাইরে যাওয়া ঠিক হবে না, কারণ আমরা অনেক সময় দেখেছি যে দেশের বাইরে থাকলে সেই সময় অনেকেই পদচ্যুত করা হয়, অথবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হয়, অথবা রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। তো জেনারেল ওয়াকার নিজেও সাসপেক্ট করছে যে তাকে হয়তো সরিয়ে দেওয়ার একটা অ্যাটেম্প নেওয়া হবে বা সরিয়ে দেওয়া হবে, এবং যে কারণে আরো জানতে পেরেছি, গত দুদিন ধরে তার ঘনিষ্ঠ সূত্রে জেনেছি তিনি বেশ বিমর্ষ ভাবে সময় কাটাচ্ছেন। তো এই জায়গায় এখন জেনারেল ওয়াকার কি করবেন সেটাও আমরা দেখার জন্য অপেক্ষা করব, যদি এরকম কিছু আসলেই ঘটে। সেনাপ্রধানের তৎপরতা নিয়ে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে আর আসলে আগ্রহ নেই। বাংলাদেশের মানুষ যখন একটা ক্রান্তিকালে পড়ে গেছে, ঠিক তখন চাতক পাখির মতো সেনাপ্রধানের দিকে তাকিয়েছিলেন, কিন্তু এখন আর তাকিয়ে থাকেন না। এখন আর বিশ্বাস করেন না যে এই সেনাপ্রধান বাংলাদেশকে, বাংলাদেশের এই ক্রান্তিকালকে উদ্ধার করে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। আপনি একবার চিন্তা করুন যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেনাবাহিনী যদি এখানে এই পতনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতো, যারা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে দাঁড়াতো, তাহলে আজকে দেশের এই অবস্থায় নেমে যাওয়াটা অসম্ভব ছিল। কিন্তু সেনাবাহিনী দাঁড়ায়নি। তখন থেকেই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতা, বিশ্বাসহীনতা, বিশ্বাসঘাতকতার একটা পরিচয় মানুষের কাছে আছে। এটা আমার কথা নয়, কিন্তু তারপরেও আমি বরাবর কিন্তু সেনাবাহিনী, সেনাপ্রধানের মাধ্যমে উদ্ধার হবার কথা বলি। এখন পর্যন্ত উদ্ধার হবার কোনো কিছু নেই, হবেও না। হবে তখনই যখন চাপ আসবে, বৈশ্বিক চাপ আসবে যে এটা করতে হবে, বাংলাদেশকে ধ্বংস হতে দেব না, সেটি যেখান থেকে হোক না কেন। বাংলাদেশ যেভাবে ছিল সেভাবে থাকবে। বাংলাদেশ যেন একটা বিশেষ কোনো দেশের, বিশেষ কোনো একটা ভূখণ্ড না হয়ে ওঠে, এমন একটা চাপ আসতে হবে, এবং সেই চাপটা আসবে সেনাবাহিনীর কাছে। তখন সেনাবাহিনী করবে। নিজ গরজে করবার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না, যার কারণে মানুষ আস্থাহীন, হতাশ। এই যে গত কয়েক মাসে কত রকমের ঘটনা ঘটলো, একটা রাস্তার টোকাইয়ের সাথে পর্যন্ত স্লোগান উঠছে রাস্তায় যে হাসনাত না ওয়াকার। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না। ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে, তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না। যার কারণে মানুষ চূড়ান্ত আস্থাহীনতায় সেনাবাহিনীর প্রতি, সেনাপ্রধানের প্রতি। সেনাবাহিনী আবারও নতুন করে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আবারও 2 মাসের জন্য মাঠে আছে। মানুষের এতে মানে আসার জায়গাটা নেই। তো সেই জায়গা থেকে আবার সেনা প্রধানের নতুন তৎপরতা নিয়ে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে 10 মে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ছিল রাত 8টায়। সেই বৈঠকে হঠাৎ করে সেনা প্রধান নাকি হাজির হয়ে গিয়েছিলেন বৈঠকের আগ মুহূর্তে।
উপদেষ্টা পরিষদ ভড়কে গেছেন প্রধান উপদেষ্টাকে বার্তা দিয়ে যে প্রধান উপদেষ্টার সাথে আলাদা করে বৈঠক আছে, বৈঠক করবেন। 3 বাহিনীর বার্তা আছে। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠক করেছেন এবং বৈঠক করে সেনাপ্রধান বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তারপরেও উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও গত শনিবার রাতে তো বৈঠকটা হয়েছে, শনিবার দিনভর বিএনপিকেও সেনাপ্রধান বিভিন্নভাবে বার্তা দেবার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ছড়িয়ে বেড়ানো হচ্ছে। আসলে এই কাজ করেছেন কিনা সেনাপ্রধান সেটি পরিষ্কার নয়, কয়েকদিন না গেলে এটি বোঝা যাবে না। আবার গতকাল রোববার ছুটির দিন, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে রদ বদলের ক্ষেত্রে সেনাপ্রধান নাকি ব্যস্ত সময় কাটিয়েছেন, এগুলো ছড়ানো হচ্ছে বিভিন্ন কথাবার্তা। আরেকদিকে সেনাপ্রধানের ইমিডিয়েট মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একটা পরিকল্পনা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে এই যে মিয়ানমার করিডোর, তথাকথিত মানবিক করিডোর সম্পর্কিত বিষয়ে 5 দিনের একটা যুক্তরাষ্ট্র সফরের একটা কথা আছে। এখন পর্যন্ত সেনাপ্রধান দেশ ছেড়ে যাননি, দেশে আছেন। জানি না এই জরুরি পরিস্থিতি উদ্ভূত হওয়ার কারণে তিনি এটি বাতিল করলেন কিনা। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান 13 থেকে 15 মে হাওয়াইয়ের হনলুলুতে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম এবং এক্সপোজিশন 25 এও অংশ নেবেন, এমনটাই কথা আছে। তার 5 দিনের একটা মার্কিন যুক্তরাষ্ট্র সফর আছে বা ছিল, এবং এটি বাতিল হবে কিনা তিনি যাবার কথা, সোজা কথা মার্কিন যুক্তরাষ্ট্রে করিডোর ইস্যুতে